আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার কবুতরগুলোকে খাবার দিচ্ছিলাম। আমি দুই পদ্ধতিভাবে কবুতর লালন পালন করে থাকি। সেটা হলো যে মুক্ত অবস্থায় এবং আবদ্ধ অবস্থায়। তো এখন যে কবুতরগুলোকে খাবার দিচ্ছিলাম এগুলো হলো মুক্ত অবস্থায় কবুতর, যেগুলোকে লালন পালন করে থাকি। যে বাইরের যে একটা ঘর দেখতে পাচ্ছেন টিনের, ওই ঘরের মধ্যে এই কবুতরগুলোকে লালন পালন করে থাকি। আর কিছু আবদ্ধ অবস্থায় খাঁচার মধ্যে কিছু কবুতর লালন পালন করে থাকে, সেগুলো আমার ফেন্সি কবুতর। বাইরে ছেড়ে দেওয়ার মধ্যে গিরিবাজের সাথে সাথে রেসার এবং কিছু ফেন্সি আইটেম আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি কিছুদিন পূর্বে আমার ফার্মের কিছু কবুতর বিক্রি করার জন্য আমি পোস্ট দিয়েছিলাম। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ কিছু কবুতর সেল হয়ে যায়। তো এবং আরো কিছু কবুতর আছে, আলহামদুলিল্লাহ ওদেরকে সেল দিব। তো আজকের ভিডিওতে বাইরের কিছু কবুতর এবং ভিতরের যে কবুতরগুলো আছে যেগুলো সেল দিছিলাম, তো চট্টগ্রামের এক ভাইয়ের কাছে আমি কিছু কবুতর সেল দিয়েছিলাম এবং ওই কবুতরগুলা ওনাকে কিভাবে ডেলিভারি করি এবং কিভাবে পাঠাই, আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন যে কোন কবুতরগুলো সেল দিব এবং কোন কবুতরগুলো সেল দিয়েছি এবং কি পদ্ধতিতে ওনার কাছে পাঠিয়েছি, উনি কখন পেয়েছে, সকল বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। অনেকেই আছে অনলাইন থেকে কবুতর কিনতেছে না, তার মূল কারণ হলো অনলাইনে দেখায় এক দেয় আরেক। তো এরকম ভাবে আমি অনলাইন যখন আমি ইউটিউব চ্যানেল থেকে আমাকে এক ভাই নক করেছিল বিষয়, তো উনি আমার সাথে শেয়ার করেছিল যে ভাই আমি দেখছিলাম একরকম কবুতরগুলা সুস্থ বলে আমাকে দিয়েছে অসুস্থ কবুতর, এই জন্য অনেকের কাছে বিশ্বাস হারিয়ে ফেলে। তো এই কারণে কিন্তু কবুতর সেক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে যে ভিডিওতে আমি যে পূর্বে যে কবুতরগুলো দেখাইছি ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বোম্বাই কবুতর, আমি এগুলো সেল দেওয়ার জন্য পোস্ট দিয়েছিলাম। তারপর এগুলো হলো আপনার স্টেসার কবুতর, এই কবুতরগুলো এখন আছে। তারপর এগুলো সাদা কিং, আলহামদুলিল্লাহ এগুলোও আছে। তারপর হলো এগুলো হলো আপনার হলো ক্রসের হাউস প্রিজম ক্রসের কবুতর, আর এগুলো হলো কালো স্টেসার। তারপর হলো দেখতে পাচ্ছেন এগুলো রানিং জোড়া, আর কালো স্টেসার কয়েক জোড়া আছে আলহামদুলিল্লাহ। আর এগুলো হলো রেড না। তো ভাইকে যে কবুতরগুলো দিয়েছি এগুলো হলো সেই কবুতরগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো রেড নান কবুতর বলা হয় আর কি। তো এক ভাই আমাকে খুব আপত্তিকর জানাইছে যে ভাইয়া আসলে কবুতর নিয়ে এক দেয় আর এক, বিষয়টা হলো দ্বিতীয়ত কথা হলো যে অনেক ভাই আসলে অনলাইনে বিক্রি করতে পারে, মানে অনলাইনে পোস্ট করে, বাট কথাবার্তা বলার পরে দূরের বিভিন্ন মানে যাতায়াতের সমস্যার কারণে সেল দিতে পারেন আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই আমার পোস্টের মাধ্যমে এই দুই জোড়া কবুতর, যে দুই জোড়া আপনারা দেখছেন রেড নান, এই রেড নান কবুতরগুলো ভাইয়া পছন্দ করছে। তো পছন্দ করার কারণে আর কি ভাইকে আর কি কবুতরগুলো পাঠাবো আর কি। তো প্রথমে আমি কার্টুনটা দেখে নিচ্ছিলাম যে আসলে কার্টুনটার শক্ত আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। পরে দেখলাম যে না, কার্টুনটার ভিতরে একটু সমস্যা আছে। তো চিন্তা করলাম যে কার্টুনটার ভিতরে একটা ইয়া দিয়ে দিই, এটা খুললাম আর কি। বিস্তারিত খোলার পরে দেখলাম যে ভিতরে মানে একটু ফাঁকা ফাঁকা আছে। তো আমি চিন্তা করলাম যে এর ভিতরে একটা ইয়া দিয়ে দিই, সাদা মানে একটা কার্টুনের একটা ইয়া দিয়ে দিই আর কি। এতে দিলে কি হবে, নিচ দিয়ে আর কি কবুতর পাটা বের হয়ে যাবে না বা কোনো সমস্যা হবে না আর কি, টয়লেট করলেও আর কি যাতে ইয়ের মধ্যে না পড়ে। তো আমার সেই সুবাদে আর কি আমার কাছে কার্টুনের পুরাতন পেপার ছিল, সেই পেপারগুলো আমি নামালাম, সেই পেপারগুলো ওদের এই কার্টুনটার ভিতরে দিয়ে দিলাম আর কি। আমি বিশেষ করে কার্টুনের মধ্যে কবুতর বলেন বা বিভিন্ন ইয়া বলেন এগুলো পাঠিয়ে থাকি আর কি। তো যাই হোক, সম্পূর্ণ মানে নিচের ইয়েটা পিক আপ করার পরে কার্টুনটা ধরলাম, মানে কার্টুনটা চেক করলাম একবার। চেক করার পর দেখতে আলহামদুলিল্লাহ শক্ত হয়ে গেছে এবং মানে নিচের ইয়েটা দেওয়ার পর শক্ত হয়ে গেছে আর কি। তো আসলে এখন যেটা ধরলাম আর কি, ভাইকে দুই জোড়া দিয়েছিলাম, এক জোড়া হলো আপনার হলো নিউ এডাল, আরেক জোড়া হলো আপনার হলো রানিং আর কি। তো রানিং গুলো তো আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ওকে করা, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এই রানিং গুলোর বাচ্চা হলো এগুলো আবার নিউ এডাল হয়েছে আর কি। তো পূর্বের ভিডিওতে আপনি দেখছেন যে রানিং গুলোর সাথে বাচ্চাগুলো ছিল আর কি। তা আসলে বাচ্চাগুলা আমি রেখে দিব আর কি, কারণ এদের বংশ বিস্তার করার জন্য আমি রেখে দিব আর কি আলহামদুলিল্লাহ। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রানিং, এর যে দুইটা আগে একটা দিয়েছিলাম, এখন যেটা দিছি এটা দুইটা রানিং আর কি। তা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ওকে করা আছে। আর যে নিউ এডাল যে জোড়াটা আর কি, আচ্ছা অনেকে বলেন যে ভাই কবুতর চিনবো কিভাবে, বা নিউ এডাল এদের বয়স হয়েছে বা কত বয়স হয়েছে এটা চিনবো কিভাবে। তো একটা জিনিস আপনাদেরকে দেখে দিই, আপনারা দেখেন, আপনারা পাখা দেখে চিনতে পারবেন যে তার বয়স কত হয়েছে। এই যে আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন দুইটা পশম, এই যে আপনারা দেখতে, হ্যাঁ নতুন একটা পশম দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে নতুন একটা ছোট একটা পশম দেখতে পাচ্ছেন। এই পশমের পরে যে দুইটা ইয়ে আছে, মানে একটা পশম নতুন পশমটার পরে যে দুইটা পশম আছে, পাখা আছে, এই দুইটা পাখা 15 দিন করে হিসাব করবেন, তাহলে এখনো দুইটা পাখা বাকি আছে, তার মানে 15-15-30 দিন, মানে 1 মাস টোটাল। এই কবুতরটার বয়স হয়েছে আর কি 5 মাস, মানে 6 মাস পরিপূর্ণ হলে কবুতর ডিমে চলে আসে আগে। তো 5 মাস হলে এদেরকে নিউ এডাল বলা হয় আর কি। 1 মাস টোটাল কি 4 মাসের পর থেকে কবুতরকে নিউ এডাল বলা হয় আর কি, মানে ডিম পাড়া উপযুক্ত বা ডিম পারবে বা পর পাল্টাচ্ছে আর কি,
এগুলো কবুতরকে নিউ অ্যাডাল্ট বলে আর কি। তো যাই হোক, দুইটারই একই সেম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটারও সেম, এই যে নতুন পাখা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দুইটা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ, এবং জোড়া জোড়া হয়েছে বাচ্চা আলহামদুলিল্লাহ। তো বড়গুলোর বাচ্চা আর কি, এগুলো নিউ অ্যাডাল্ট হয়েছে। তো ভাই আলহামদুলিল্লাহ এই দুই জোড়া পছন্দ করছে, যে ওনাকে দুই জোড়া দেওয়ার জন্য আর কি, উনি দুই জোড়া নিবে আর কি। তো আলহামদুলিল্লাহ আমারও কোনো আপত্তি ছিল না, কারণ ওনার লাগে আমি একটা দাম বলছি, উনি একটা দাম বলছে, আসলে এক দামে তো আর হয় না, মোটামুটি একটু দামাদামি করে আর কি নিতে হয় আর কি। তো আলহামদুলিল্লাহ উনি খরচ সহকারে একবারে ডেলিভারি সহকারে আর কি খরচ পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বিকাশে। তো আসলে ভাই আমি দূরে বলেন যেখানে বলেন না কেন, আমার বাসা হলো নোয়াখালীতে, নোয়াখালী লক্ষ্মীপুরে। তো এখান থেকে আলহামদুলিল্লাহ নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ আর কি, আমাদের উপজেলা হলো রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর, নোয়াখালী পাশের জেলা আর কি। এটা বলে সবাই চিনে আর কি। আসলে লক্ষ্মীপুর নামে যে একটা জেলা আছে অনেকেই জানেন আর কি। তো যাই হোক, তো এখান থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে কবুতর পাঠাইছে আলহামদুলিল্লাহ, পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না। তো এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, তবে আমি এই প্যাকেটটাকে এভাবে রাখার পর এখানে আমার ঠিকানা, আমার নাম এবং যে ভাইয়ের কাছে যাবে ওনার ফোন নাম্বার, ওনার ঠিকানা, ওনার নাম সম্পূর্ণ লিখে দিছি। তারপর হলো প্যাকেটের মধ্যে একদম শক্ত করে বাঁধার চেষ্টা করি, কারণ কি শক্ত করে না বাঁধলে অনেক সময় ওই যারা বাসে থাকে, হেল্পার বলেন বা কিছু মানে যাত্রী আছে, ওনারা দেখে এরকম ফাঁকা করে দেখতে চায় যে এটার ভিতরে কি আছে বা কি আসে বিষয়। আসলে এই সমস্যাটা হয়েছে, আমি কোথায় আমি বলি, আমি ঢাকা থেকে এক জায়গা থেকে খরগোশ নিয়ে আসছিলাম। তো একজন শখ করে এই খরগোশগুলোকে ফাঁক করে দেখছে, একটা খরগোশ বের হয়ে জানিয়েছিল। পরে আমাকে একজন বলছে কি, একটা আপু ছিল, উনি বলছে আচ্ছা ভাইয়া খরগোশ তো খুব ভালো লাগে, বাট আপনার খরগোশটা দেখতে গেছি বাড়ি জ্বালিয়েছিলাম। যাই হোক ওই সুবাদে জানতে পারলাম আর কি। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সব ওকে হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ যাতে ওকে হয়ে গেছে, আমরা দেখাচ্ছি, দেখেন একদম ইজিলি হবে। এই দুই পাশে আমার নাম, তারপর আমার ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, ওনার নাম, ঠিক আছে, ওনার যেখানে যাবে আর কি, যেখান থেকে উনি রিসিভ করবে সেটা সেটা দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন আমার প্রসেসিংটা দেখেন, আমি কিভাবে করে পাঠাই। দেখেন বান্ধনগুলো দেখেন একদম শক্ত হবে আলহামদুলিল্লাহ, মানে খোলার মতো কোনো সিস্টেম নয় এখানে। বাসা থেকে যায় সুতলি না কাটলে খোলার কোনো সিস্টেম নাই আর কি। আর আলহামদুলিল্লাহ মানে নিঃশ্বাস নেওয়ার জন্য ফুটাফাটি আছে। তা আমি প্রথমে তো সাইকেল দিয়ে আর কি বের হই আর কি। সাইকেল দিয়ে আমার যাতে একটা সাইকেল আছে, ছোট ছোট একটা সাইকেল আছে, ওই সাইকেলটা দিয়ে আমি বাস স্ট্যান্ড যাবো আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবার কন্টিনিউ সবগুলো নিয়ে যাই। আর কাউন্টার নিয়ে যাওয়ার পর কাউন্টারে দেখেন একদম বাসের যে সিট আছে সিটের সাথে রাখার চেষ্টা করি, এতে ভালো হয় আর কি। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন। তো এখান থেকে ভাইকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের এখানে যে বাস আছে, বাসে করে আমি কবুতরগুলোকে পাঠিয়ে দিছি আলহামদুলিল্লাহ। ভাইও নিজে হাতে পেয়ে খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে যিনি কন্ট্রাক্টর ছিল আর কি, যিনি আমার কবুতরগুলোকে নিয়ে গেছে চট্টগ্রামে, তো উনি একটু দেরি করছে আর কি। দেরি করার কারণে ভাইয়ের একটু আসলে সবারই সময়ের মূল্য আছে। তো লেট হওয়ার কারণে ভাই অনেক আগে যায় বসেছিল আর কি, প্রায় 2-3 ঘন্টা যাবত উনি রিসিভ করার জন্য ওয়েট করছিল আর কি। তো এইটার একটু ভাইয়ের একটু কষ্ট হয়েছে আর কি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে যাতায়াতের একটু সময় লাগে বা একটু ইয়ে হয় আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই হাতে কবুতরগুলো পেয়ে খুব খুশি হয়েছে, যেভাবে উনি চেয়েছিল এবং যেভাবে আমি দেখাইছি আলহামদুলিল্লাহ ওইটাই উনি পাইছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি আমার যারা আমার থেকে ক্রয় করার চেষ্টা করে, আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আর কি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমার যে কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ, স্টেচার বলেন, ব্ল্যাক স্টেচার বলেন, ব্লু স্টেচার বলেন, তারপর সাদা মুম্বাই, তারপর রেসার গ্রিবাজ এবং কিছু শাটিন কবুতর আছে যেটা আপনাদের দেখাইছিলাম। এই কবুতরগুলো আছে, যদি কারো লাগে এবং প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। তো দেওয়ার জন্য আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং ডিসক্রিপশনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যেরকম দেখবেন ইনশাল্লাহ এরকম দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।